superior surface, posterior inferior surface, cardiac orifice, pylori orifice। এবার হচ্ছে আমরা মানে ভাগ করি ফান্ডাস, যে কার্ডিয়াক নচ থেকে একটা হরিজন্টাল লাইন টানবো, এটা হচ্ছে ফান্ডাস। তারপরে এখানে যে ইনসিসর অ্যাঙ্গুলারিস থেকে একটা লাইন টানবো, আর এখানে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট থেকে স্টমাক। এখন ভাগ করো, তোমার পাইলোরাসটাকে ভাগ করো। আচ্ছা, এটা তো বডি গেল। আর তারপর হচ্ছে পাইলোরিস, পাইলোরি এখানে সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে একটা ভাগ করব, এই জায়গাটাকে বলবো পাইলোরিক এন্ট্রাম। কতটুকু পর্যন্ত সালকাস ইন্টারমিডিয়াস থেকে? এখানে ইনসিসর অ্যাঙ্গুলারিস থেকে তো হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াসটা না, একটা হচ্ছে এভাবে নরমাল টানবো, একটা হচ্ছে এই পাশের এই পাশে নচ পর্যন্ত, ঠিক আছে? এইটা একটা, এটুকু হচ্ছে পাইলোরাস। তারপর এখান থেকে আরেকটা লাইন টানবো সালকাস ইন্টারমিডিয়াস, এতটুকু পার্ট হচ্ছে এন্ট্রাম, আর এটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। আর হচ্ছে পাইলোরাস বলতে যে গোলটা যেটা দেখা যায়, এটা একটু আবার বলতো, আমি কিছুই বুঝি নাই। এটা হচ্ছে ইনসিসরা অ্যাঙ্গুলারিস থেকে একটা হরিজন্টাল লাইন টানবো। কতটুকু পর্যন্ত? মানে হচ্ছে এখানে একটা নচের মতো বলবো যে একটা আছে বালজিং পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে নরমাল একটা হরিজন্টাল লাইন, এতটুকু হচ্ছে পাইলোরাস। এখন এখান থেকে আবার ইনসিসর অ্যাঙ্গুলারিস থেকে আরেকটা এভাবে একটু অবলিকলি একটা লাইন টানবো, এটাকে বলবো সালকাস ইন্টারমিডিয়াস। আচ্ছা, তো ইন্টারমিডিয়াসের উপরে যেটা, এটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম, আর এটা নিচের যে পোরশনটা, এটা পাইলোরিক ক্যানাল।